নমস্কার করছিলাম তো। হ্যাঁ, তো আমি ঠিক আছে স্নান করে চলে আসবে এখন তোর সাথে, কোনো চাপ নেই। তো ভাই ঠিক আছে, এটা রাখলাম। কি করছো? এই মহিলার ভিডিও দেখেছিস? যা রান্না করেন না, ফাটাফাটি একেবারে। রাত্রির জন্য চিংড়ি মাছের মালাইকারি করছি। একদিন এনার ভিডিও দেখে দম বিরিয়ানি করেছিলাম। তোর বাবা তো খাওয়ার পরে হাত ধুয়েও আঙুলের গন্ধ শুকছে। মা, সেই ছোটবেলা থেকে দেখেছি তুমি বড় মাসিকে প্রশ্ন করতে যে কোন রান্নায় কি মশলা দেবে। দিদি তো রান্নার একেবারে মাস্টার। এখন তো সব ফোনের মধ্যেই পেয়ে যাই। কিন্তু মা, তোমার মনে হয় না যে বড় মাসি এখনো হয়তো তোমার সেই প্রশ্নের অপেক্ষায় থাকে? এখন না কেমন চুপচাপ হয়ে গেছে জানিস। আগে কত জ্বালাতন করতাম, কত ঝগড়া হতো, একটা প্রাণ ছিল। এখন কেমন যেন সব চুপচাপ হয়ে গেছে। আচ্ছা মা, আমি আসছি। কোথায় যাচ্ছিস বাবু? এতদিন পরে এলি, একটা দিন তো বাড়িতে একটু থাক। চলে আসবো মা। আর তোমার এই চিংড়ি মালাইকারি ছেড়ে আমি কোথায় যাব বলো? আসছি। তাড়াতাড়ি আস। হ্যাঁ। হ্যাঁ। আর একটাও ফোন করবে না, আমি আর একটাও ফোন কল তুলবো না। এটা কি ছেলে মানুষের এসব? আমি তো চিরকাল তোমাকে এইভাবেই ডেকেছি, সেই ছোটবেলা থেকে। কি ভুলে গেছো? তখন তো বাবা মা জানতো না, এখন তো একটা ফোন করলেই আমি চলে আসতাম। আই হেট ফোনস ঋষভ। কি তাই তো? এবার একটু প্লিজ বলবে প্ল্যানটা কি? আমি বাড়ির জামা পরে, বাবা মা জানে না। এ নাও, এবার এটা পড়ো। এসো। কোথায় যাচ্ছি? আরে চলো না। ওফ ঋষভ। কি রে, কোথায় গেছিলি তোরা? বলো। হাসছিস কেন? তৃষার বাবা ফোন করে বললেন যে জানলার ভাঙা কাঁচ দেখে বুঝতে পেরেছেন যে তুই ওকে নিয়ে বেরিয়েছিস। বারবার ওদের জানলার কাঁচ কেন ভেঙে দিস বাবু? ওই কাজটা আর ওর রাগটা একসাথে ভাঙে মা। আমি কি করবো বলো? তুমি খেতে দাও না, আমরা একটু আসছি। এই চলো তো। তাড়াতাড়ি আয়। ঋষভ, আমরা এখানে? তুমি কি পাগল হয়ে গেছো? চুপ করে আমার কথাটা মন দিয়ে শোনো। যেটা আমি বলছি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ অফ আস অ্যান্ড আওয়ার ফিউচার। ওকে? কি করছো এটা? বলছি, এগুলো হচ্ছে আমরা। আমি, তুমি, বাবা, মা,
কাকু কাকিমা, শাহরুখ খান, বিরাট কোহলি। আগে যখন আমাদের কাছে স্মার্টফোন ছিল না, তখন আমাদের একে অপরের সাথে দেখা করতে হতো। মানুষ জানো তো একা থাকতে পারে না, তাই আরেকজনের সাথে দেখা করতে হলে আগে বাসে, ট্রেনে, ট্রামে, যেভাবে সম্ভব চলে যেত। প্রাণবন্ত ছিল সব ব্যাপারটা। কিন্তু এখন যখনই কারোর সাথে কারোর কথা বলতে ইচ্ছা করে, জাস্ট একটা ফোন কল করলেই হয়ে যায়। তুমি দেখবে মানুষ ফোনটা সবসময় নিজের কাছে রাখে। কাউকে দেখতে ইচ্ছা করলো, ভিডিও কল করে নিল। পৃথিবীর অন্য প্রান্তেও যদি কেউ থাকে, যখন ইচ্ছা তার সাথে দেখা করা যায়। কিন্তু এই দেখাতে মানুষের স্পর্শের উষ্ণতা নেই, প্রাণ নেই। তাই আজকে কিন্তু আমরা সবাই এক একটা আইল্যান্ড হয়ে গেছি। মানে আমরা সবাই একা, আর যত কানেক্টেড হচ্ছি ততই একাকিত্ব বাড়ছে। আর সেই জন্যই একদিন আমি তোমার ফোনটা আর আমার ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবো। না, আমরা এই ফোনটাকেই ব্যবহার করে আমাদের সমস্যার সমাধান করব। কিভাবে? আমি একটা অ্যাপ বানাবো, যে অ্যাপের থ্রু দিয়ে বন্ধু পাওয়া যাবে। একটা একা মানুষ আরেকটা একা মানুষের সাথে দেখা করতে পারবে, ওদের গল্প শুরু হবে। ডেটিং অ্যাপ? না, শেয়ারিং অ্যাপ। জীবনের গল্পটা শেয়ার করতে পারবে, মুহূর্তগুলো শেয়ার করতে পারবে। কোনো জাত পাত, জাতি, ধর্ম, লিঙ্গ, রাশি কিছু ম্যাটার করবে না। জাস্ট সার্চ ইঞ্জিনে যাবে আর ডিটেলস দেবে যে কখন একটা বন্ধুর দরকার, আর পেয়ে যাবে। আর সেটা যদি কেউ মিসইউজ করে? রিপোর্ট করা যাবে। ওখানে একটা বাটন দেওয়া থাকবে যেখান থেকে স্ট্রেট পুলিশের কাছে ফোন চলে যাবে। আর ইনিশিয়ালি সবকটা সাবস্ক্রাইবার্সের ডিটেলসও রাখবো আমরা ফর ভেরিফিকেশন। যেরকম তোমার ওই ট্যাক্সি অ্যাপগুলোতে করে না, সেরকম। মানুষ আর একা ফিল করবে না। ইটস ব্রিলিয়েন্ট। নাম কি ভাবলে? চীনে বাদাম। চীনে বাদাম? হ্যাঁ, মানে পার্কে বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে এক ঠোঙায় হাত ঠুকিয়ে আমরা আগে চীনে বাদাম খেতাম না। সো নো মোর একাকিত্ব। জাস্ট অ্যাপটা ডাউনলোড করো অ্যান্ড শেয়ার ইউর মোমেন্ট উইথ আ ফ্রেন্ড। কিন্তু এইসব তুমি একা কি করে করবে? তোমাকে বললো আমি এসব একা করবো? আমি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়া শুরু করবো। আর আমি ভাবলাম তুমি আমাকে এখানে প্রেম করার জন্য ডেকেছো। সেটা যদিও তুমি খুব একটা ভুল ভাবনি।